সয়াবিন তো আপনারা সকলেই বানিয়েছেন, বাট কিভাবে বানালে এই রেসিপিটি খুব সহজে স্বাদ আনতে পারবেন তা আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো। আমি জয়া কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজ আমি আপনাদেরকে গরুর মাংস দিয়ে সয়াবিন রান্না করে দেখাবো। রান্নাটি করার জন্য আমি এখানে সয়াবিন নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো সুপার শপে এটা পেয়ে যাবেন। হালকা উষ্ণ গরম পানি দিয়ে সয়াবিনটাকে ভিজিয়ে রাখতে হবে 30 মিনিটের মতো। 30 মিনিট পর সয়াবিনটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এভাবে 2 থেকে 3 বার পানিটাকে চেঞ্জ করে ধুয়ে নেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার সয়াবিনটা ধোয়া হয়ে গিয়েছে। এই রান্নাটি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের চাহিদা মাফিক মাংসটি নিয়ে নেবেন। এখন আমি কড়াইটিতে পরিমাপ মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গিয়েছে, এখন সয়াবিনগুলো দিয়ে দেব। সয়াবিনটাকে খুব ভালোভাবে ভাজতে হবে, এতে সয়াবিনের মধ্য থেকে কাঁচা গন্ধটা চলে যাবে। যখন দেখবেন সয়াবিন লাল করে ভাজা হয়ে গিয়েছে, তখন এটি অন্য পাত্রে নামিয়ে নিতে হবে। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটু হাতে সময় নিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। তেজপাতা আর গরম মশলা দিয়ে দিলাম। পেঁয়াজে ব্রাউন কালারটা চলে এসেছে। এখানে আমি দিয়ে দেব 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 2 চামচ জিরা বাটা, 2 চামচ মরিচ বাটা। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। সামান্য একটু জল অ্যাড করে এর ভেতরে দিয়ে দেব হলুদ আর লবণ। লবণটা আপনারা স্বাদ মতোই দেবেন। আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দেব। মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই জন্যে 2 মগ পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে। গরুর মাংসটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। এই প্রসেসটা যদি আপনারা ফলো না করেন তাহলে মাংসটা সিদ্ধ হবে না। মাংসটা কিছুটা সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি মাংসটাতে অ্যাড করব সয়াবিন। সয়াবিনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন মাংস আর সয়াবিনটা কষানো হয়ে গিয়েছে। আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিয়েছি, যেন মাংস আর সয়াবিনটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যায়। পানিটা টেনে না আসা পর্যন্ত জাল করতে হবে। যখন দেখবেন সয়াবিন কারিটা মাখো মাখো হয়ে এসেছে, তখন আপনি রান্নাটিতে গরম মশলার গুঁড়া অ্যাড করবেন। এই গরম মশলাটিতে আমি ব্যবহার করেছি এলাচ, দারচিনি, লবঙ্গ আর জিরা। এভাবেই রেডি হয়ে যাবে দারুণ টেস্টি বিফ সয়াবিন কারি। পোলাও, বিরিয়ানি, সাদা ভাত সব কিছুর সাথেই এটা খেতে দারুণ লাগে। তাহলে নিশ্চয় দেখলেন কতটা সহজে এটা বানিয়ে নেওয়া যায় আর এটা দেখতে কতটা লোভনীয় হয়। খুবই সহজ আর সিম্পল একটা রেসিপি, বাট টেস্টটা কিন্তু অসাধারণ। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে আমাকে কমেন্টসে জানাবেন। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।